কিছু কিছু আত্মীয় হয় ফরমালিনযুক্ত ফলের মতো। মানে আত্মীয়তা রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা, খোঁজ নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, মূল কথা আসা যাক। এই একটু বাতাস হওয়ার কারণে একটু না, সরি, অনেক বাতাস হয়েছে। তারপর আমার পেয়ারা গাছটা পড়ে গেল। তো এত পেয়ারা আছে, এত পরিমাণে পেয়ারা আছে, কি বলবো ভাই। কিন্তু একটা পেয়ারা খেতে পারতেছি না। তার কারণ হলো, মানে দেখতে উপর থেকে ঠিকই আছে, এই যে দেখেন, দেখতে পেয়ারাগুলো উপর থেকে ঠিকই আছে, কিন্তু ভিতরটা এমন অবস্থা, মানে যা খাওয়ার মতো না। এই যে বললাম, এই কিছু কিছু আমি বেছে বেছে পেরে নিয়ে আসছি। আর যেগুলা মানে খাওয়া যাবে না বা ধরাই যায় না এরকম, ওর ভিতরে কিছুই নেই, ওগুলো আমি সব ফেলে দিয়েছি। যাই হোক, মূল কথা হলো, মানে উপর থেকে একদম ফিটফাট। তো কিছু কিছু আত্মীয় স্বজনও আছে এরকম, শুধু নামে আত্মীয়, কিন্তু মানে ভিতরটা জঘন্য। এরকম বলার কারণ হলো, আত্মীয় নামে অভাব নেই, এই আত্মীয় সেই আত্মীয়, অমুক আত্মীয় তমুক আত্মীয়, কিন্তু কাজের বেলায় কোনো আত্মীয় নেই। তো আমার গাছটায় পেয়ারার অভাব নেই, এত পরিমাণ পেয়ারা হয়েছে, কিন্তু একটা কিন্তু খাওয়া যাচ্ছে না। এর কারণেই কিন্তু আমি এই কথাটা বললাম। এই দেখেন, আমি একটা পেয়ারা নিয়ে আসছি আপনাদের দেখে, এই দেখেন ভিতরটা কেমন অবস্থা, পচে গেছে, পোকা হয়েছে ভিতরে, কিন্তু উপর দেখলে কখনো বুঝতে পারবেন না যে এই পেয়ারাটার এই সমস্যা। তবে পেয়ারাটা যখন একটু মানে পাকার কাছে চলে আসে, তখনই এই অবস্থা হয়, একদম কচি থাকতে কিন্তু হয় না। যাই হোক, এটা তো আমাদের বরিশালের ভাষায় হবরি, গইয়া এরকম বলে আর কি, বিভিন্ন ভাষায় যে যেটা বলে, যে যে নামে চিনে। যাই হোক, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলো বলার কারণ হলো, আপনার আশেপাশে সব দিকে দেখবেন আপনার আত্মীয় স্বজনের অভাব নেই, কিন্তু আপনি একটু বিপদে পড়ে দেখেন আপনার পাশে কেউ নেই। তো পেয়ারাগুলো ওরকম সেম অবস্থা। এত সুন্দর চেহারা দেখাইতেছে, উপরে চকচক করতেছে, কিন্তু ভিতরটা কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। আপনারা যদি এই সমস্যার সমাধান দিতে পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কি দিলে এই পোকাগুলা চলে যায়, মানে পেয়ারাগুলো নষ্ট হয় না। যদি এরকম কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি গাছটা আজকে বাতাসে পড়ে যাওয়ার পর ভিডিওটা করতে পারলাম এবং দেখতে পারছি। না হয় আমি গাছে উঠে করতেও পারতাম না আর দেখতেও পারতাম না। এই দেখেন প্রচুর বাতাস, এই বাতাসের কারণে কিন্তু আমার গাছটা পড়ে গেছে। তো ইনশাল্লাহ আবার দড়ি দিয়ে বাঁধতে হবে। যাই হোক, পরে বাঁধবো, আগে চিন্তা করলাম ভিডিও একটা করে নিই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।